এক অসম্ভবকে সম্ভব করলেন হেমতাবাদ থানার বাঙালবাড়ি ভাদসিয়া গ্রামের মিরাজ শরীফ। দেশকে সবুজ ও দূষণমুক্ত করার সংকল্প নিয়ে সাইক্লিং টু মেক ইন্ডিয়া গ্রিন স্লোগানকে সামনে রেখে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির লোধি গার্ডেন থেকে মেঘালয়ের উদ্দেশ্যে সাইকেল যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ 1400 কিলোমিটার পথ অতিক্রম করে 15ই মার্চ তিনি তার লক্ষ্য সম্পন্ন করেন। আজ নিজের স্কুল বাঙালবাড়ি উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত হলেন মিরাজ। বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়। তার হাত দিয়ে স্কুল চত্বরে 2টি গাছ রোপণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু রায় জানান, মিরাজ আমাদের স্কুলের প্রাক্তনী, তার এই উদ্যোগ আমাদের গর্বিত করেছে। পরিবেশ রক্ষার জন্য তার প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। বিদ্যালয় থেকে সম্মাননা গ্রহণ করে মিরাজ বলেন, এই স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। এই স্কুলে সংবর্ধনা পেয়ে আমি গর্ব অনুভব করছি। গ্রীষ্ম আসছে, সবাই মাথার উপর ছায়া চাইবে, কিন্তু সেই ছায়ার পথ গাছ লাগানো জরুরি। একমাত্র বৃক্ষরোপণই আমাদের পরিবেশকে ঠিক রাখতে সাহায্য করে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সংবাদের মুখোমুখি হয়ে তিনি আরও কি জানিয়েছেন শোনাবো। কি নাম আপনার? আমার নাম মিরাজ শরীফ। আজ স্কুলে কি প্রোগ্রাম ছিল আপনাদের? আমার এই স্কুলে প্রোগ্রাম ছিল, আমি এই স্কুলের ছাত্র। যেমন আপনারা দেখছিলেন, আপনার চ্যানেলের তরফ থেকে আমরা দেখাইছিলাম যে আমি দিল্লি টু মেঘালয় বাইক সাইকেল রাইড করে বাড়িতে ফিরছি এখন, কমপ্লিট রাইড। তারপরে আমার স্কুল থেকে জানতে পাই সেই ব্যাপারটা, তো স্কুল থেকে আজকে আমাকে ইনভাইট করেছিল। স্কুল থেকে যা হয় আমাকে সম্মান দিল। এই যে স্কুল থেকে সম্মান জ্ঞাপন করা হলো, কেমন লাগছে? অনেক খুশি হচ্ছে। এই স্কুলে আমি পড়াশোনা করছি, সেই স্কুলে আজকে আমার জন্য একটা প্রোগ্রাম আয়োজন করা, মানে বলা যায় না এরকম খুশির দিন আজকে। অনেক খুশি আমি। কবে থেকে কবে সাইকেল নিয়ে যাতায়াত করেছেন? আমি এটা 26 জানুয়ারি স্টার্ট করেছিলাম, তারপরে 15 মার্চে খতম হয়ে গেছিলো। তো রাস্তাতে কোনো না কোনো ধরনের অসুবিধা হয় নাই। আমি দিল্লি থেকে মেঘালয় যাচ্ছিলাম, সবাই আমাকে ভালোবাসা দিচ্ছে, সবাই অনেক সাপোর্ট করেছে। সবাইকে আমার ধন্যবাদ। আমার ট্যুর খতম হয়ে গেছে, আপনাকে আরও একবার ধন্যবাদ। কিসের উদ্দেশ্যে এই সাইকেল? আমাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশের ক্লাইমেট চেঞ্জ আর পলিউশন। আমাদের দেশের পলিউশন কীভাবে বাড়তেছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের মধ্যে কীরকম গরম বাড়তেছে, সেই জন্য আমরা এই রাইডটা করছিলাম, সাইক্লিং টু মেক ইন্ডিয়া গ্রিন। এই যে সাইকেল র্যালি করে কেমন লাগছে? আনন্দ? অনেক আনন্দ, অনেক খুশি। কেন আমি প্রথম ছেলে দিল্লি থেকে মেঘালয় যাওয়ার, তো এর আগে কেউ এরকম করে নাই, আমি প্রথম করলাম, তো আমাকে অনেক খুশি হচ্ছে। আর আমার স্কুল থেকে এতটা আমাকে ভালোবাসা দিল যে আমাকে খুব খুশি হচ্ছে। এত দূর সাইকেল নিয়ে যাত্রা, হ্যাঁ। রাস্তায় খুব কঠিন ছিল না সরল? কঠিন তো ছিল, কিন্তু কঠিন জিনিসটাকে আগে আমরা মাইন্ড থেকে কঠিন ভাববো তো ওটা আরও কঠিন হয়ে যাবে। মাইন্ড থেকে ওটাকে একদম মাইন্ড থেকে বার করে দিতে হবে। আমরা খুশি, মানে যত যাচ্ছে তত খুশি হচ্ছে, মানে লোকের ভালোবাসা। এই গ্লোবালের যুগে গাছ লাগানো নিয়ে কি বলতে চান? দেখো, গাছ লাগাবো। আজকে যেরকম গরম বাড়তেছে, মার্চ মাসে গরম বাড়ছে, গরমের দিনে সবাই কি খোঁজে? একটু ছায়া। তো সেই ছায়াটা যে আপনি খুঁজতেছেন, সেই ছায়াটা আমি পাবেন কোথায়? তার জন্য আপনাকে গাছ লাগাতে হবে। আপনি আজকে গাছ লাগাবেন, তো কালকে আপনাকে ছাওয়া দেবে। না লাগালে কোথা থেকে ছাওয়া পাওয়া যাবে? মেন উদ্দেশ্য সবুজায়ন। হ্যাঁ, মেন উদ্দেশ্য গ্রিন ইন্ডিয়া, সাইক্লিং টু মেক ইন্ডিয়া গ্রিন। এর পরবর্তীতে আবার কোনো প্রোগ্রাম আছে? পরবর্তীতে আমার রাইড হবে, কিন্তু আমরা এই রাইডটা আমি সম্পূর্ণ আমার তরফ থেকে হলো। বাকি আমাকে সাপোর্ট করেছিল দিল্লি থেকে সাউথ দিল্লি সাইকেল হলিক্স। বাকি আমি চাই আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে আমাকে সাপোর্ট পাই, তাহলে আমি এই রাইডটা আরও আগে নিয়ে যাই। এই যে এত দূর সাইকেল যাত্রা, এর আর্থিক সহায়তা এখনও কোনো জায়গায় আসে নাই। আমি ভাবি আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার থেকে, আমাদের কেন্দ্র সরকার থেকে, রাজ্য সরকার থেকে কিছু সাপোর্ট আসুক, যে আমি আগে আমাদের এই মেসেজটা আরও লোককে দিই, আরও গাছ লাগাতে পারি। তাই যারা আরও এরকম গাছ লাগাতে চায় তাদের প্রতি কী বার্তা দেবেন? গাছ লাগাতে চায়, গাছ যত লাগাবো অত ভালো। কেন গাছ আমাদের দেশে অনেক কম। অক্সিজেনের জন্য গাছ লাগানো জরুরি, বাতাবরণের জন্য গাছ লাগানো জরুরি। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গাছ লাগাবো, তারপরে গাছ লাগানো অনেক জরুরি। শোনাবো বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু রায়ের বক্তব্য। কি নাম স্যার আপনার? আমার নাম কৃষ্ণেন্দু রায়, প্রধান শিক্ষক বাঙালবাড়ি উচ্চ বিদ্যালয়। আজ কি প্রোগ্রাম ছিল আপনার স্কুলে? আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, যে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিরাজ শরীফ, সে পরিবেশ রক্ষায় একটি যুগান্তকারী কাজ করেছে। গত 26শে জানুয়ারি 2025 সাল শুধু দিল্লি থেকে মেঘালয় পর্যন্ত সাইকেলে যাত্রা করে পরিবেশ দূষণ রক্ষায়
বৃক্ষরোপণ করা উচিত, এই কর্মসূচি ভারতীয় জনগণদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। পরিবেশকে সুস্থ রাখার জন্য তার এই যে প্রচেষ্টা, তাকে বিদ্যালয়ের তরফ থেকে আমরা সাধুবাদ জানিয়ে তাকে একটা ছোট্ট অভ্যর্থনা বা সংবর্ধনা যাই বলুন না কেন, আমরা বিদ্যালয়ের তরফ থেকে আজকে দিই। এই যে পরিবেশ ভারসাম্য রক্ষার্থে দিল্লি পর্যন্ত সাইকেল পদযাত্রা, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, মানে এটা একটা ও ভীষণ ভালো প্রচেষ্টা নিয়েছে, যা সবাইকে উৎসাহিত করবে। ছোট ছোট ছেলেমেয়েরা যারা ওর এই বিদ্যালয়ে পড়ে বা আর যারা ওকে দেখছে, তারা উৎসাহিত হবে। পরিবেশকে রক্ষা করার জন্য অযথা পেট্রোল ডিজেলের ব্যয় না করে যতটা সম্ভব আমরা যদি পদব্রজে বা সাইক্লিং করতে পারি যতটা সম্ভব, তাহলে যেমন একদিকে পরিবেশ দূষণটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আবার আমাদের প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারটাকেও কিছুটা হলেও অক্ষুণ্ণ রাখতে পারবো। সর্বোপরি এই দৈহিক কাজটা করলে, দৈহিক পরিশ্রমটা করলে শরীর এবং মন দুটোই সুস্থ থাকবে। এই সচেতনতা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং তার সাথে সাথে এই যে গ্লোবাল ওয়ার্মিং চলছে, এটাকে প্রতিহত করার জন্য যে বৃক্ষরোপণ করা উচিত, এটা যে জনগণের মধ্যে সে ছড়িয়ে দিতে পেরেছে, তার জন্য আমরা সত্যি আনন্দিত, গর্বিত। এমনকি আজকে আমরাও একটা কর্মসূচি রেখেছিলাম, যদিও আমাদের বিদ্যালয়ে মাঝে মাঝে এরকম কর্মসূচি রাখা হয়, বৃক্ষরোপণের কর্মসূচি। সেখানে আমরা আজকে 2টি বৃক্ষ রোপণ করলাম, মিরাজের হাত দিয়ে করালাম। একটা পলাশ গাছ লাগালাম, আমাদের স্কুলে পলাশ গাছ আছে, তাও আমরা আরেকটা পলাশ গাছ লাগালাম আজকে, আর একটা অশোক গাছ লাগালাম। আমাদের বিদ্যালয় এমনিতেই সুসজ্জিত, বকুল গাছের সারি, পিটুলি, তার সঙ্গে আমাদের কৃষ্ণচূড়া, এই দিয়ে আমাদের বিদ্যালয় সুন্দরভাবে সজ্জিত। আমরা এই সাজসজ্জাটা আরেকটু বৃদ্ধি করলাম এবং অবশ্যই এটা যে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার চেষ্টা, এটা আর বলার অপেক্ষা রাখে না যে পরিবেশ দূষণকে প্রতিরোধ করতে গেলে বৃক্ষরোপণ করা একমাত্র অবশ্যম্ভাবী আমাদের কর্তব্য। আমরা হয়তো ভবিষ্যৎ জীবনে বেশি দিন বাঁচব না। রায়গঞ্জ থেকে শ্যামলীশ তরফদার ও আব্দুল লাতিফের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন, কিন্তু পেট্রোলের আকাশ ছোঁয়া দাম নিয়ে চিন্তিত। চিন্তা কিসের? গ্রিন বেঙ্গল ইভি আছে তো। এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন। বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা, তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গল ইভির যে কোনো শাখায়, আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান। আমাদের ঠিকানা তিলগাঁও মোড়, মহিপুর, হেমতাবাদ, উত্তর দিনাজপুর 733129। বিশদে জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন 0369028812 অথবা 9851745281 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ ও খুশির সংবাদ। কাকুর সিং মার্কেটে, হ্যাঁ ঠিকই শুনেছেন, কেবলমাত্র কাকুর সিং মার্কেটে নতুন শপিং মল ডেইলি স্মার্ট বাজার এবার ঈদ উপলক্ষে নিয়ে এসেছে অনেক নতুন ও আধুনিক কালেকশনের সম্ভার। এখানে আপনারা পাবেন ছেলেদের জন্য কোট, প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, ব্লেজার, জিন্স, টি শার্ট, অফিস ও পার্টি ওয়্যার। মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, গাউন, কুর্তি, টপস, পার্টি ও বিয়ের বিশেষ পোশাক। বাচ্চাদের জন্য পাবেন ফ্রক, গাউন, টি শার্ট, জিন্স, 3 পিস, 2 পিস, কুর্তা পাজামা, ক্যাজুয়াল এবং পার্টি ড্রেস। জুতো ও আনুষঙ্গিক পণ্যের মধ্যে পাবেন হিল, স্যান্ডেল, লেদার জুতো, কেডস, স্নিকার্স, বেল্ট, ওয়ালেট, মানি ব্যাগ। এছাড়াও সুদক্ষ কারিগরের মাধ্যমে পোশাক সেলাই পরিষেবা।
ঈদ উপলক্ষে এখানে থাকছে আকর্ষণীয় 10% ডিসকাউন্ট অফার ও বিয়ের 15,000 টাকার উপর কেনাকাটায় আকর্ষণীয় উপহার। নতুন কালেকশন, সেরা দামে সেরা পোশাক। তাই দেরি না করে আজই চলে আসুন ডেইলি স্মার্ট বাজারে। ঠিকানাটা মনে রাখবেন কিন্তু, কাকর সিং মার্কেট, হেমতাবাদ, উত্তর দিনাজপুর। স্পন্সর বাই শাহিদুর রহমান, 7679386355। সঙ্গে আনসার আলী ও সুলতান মাহমুদ।